নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রস্তাবিত রাম মন্দির নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গত 22শে জানুয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তিতে নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সোনাচূড়ায় 2.5 বিঘা জমি তার আছে, সেই জমিতেই রাম মন্দির গড়ে তোলা হবে এবং আগামী 6ই এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন সেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। সোনাচূড়াতে একটি জায়গা আমাদের আছে, কেনা জায়গা 2.5 বিঘা মতো। আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি। আগামী 6ই এপ্রিল রামনবমীর দিন সেখানে ভিত পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে, যা 1 বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারবো। শুধু রাম মন্দির নয়, ওখানে ভোগশালা, হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের আস্থার জায়গা, যেভাবে রেয়াপাড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি, ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে। নন্দীগ্রামে একটি মেলার অনুষ্ঠানে হাজির হয়ে কুণাল ঘোষ সেই প্রসঙ্গ টেনে বলেন, নন্দীগ্রাম শহীদদের জায়গা, সেখানে শহীদ পরিবার সহ সাধারণ মানুষের চিকিৎসার জন্য একটি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করেছিলাম, সেই জন্যই মানুষ জমি দিয়েছিল। এখন শুনছি সেখানে রাম মন্দির গড়ে তোলা হবে। তৃণমূল কংগ্রেস একটা পরিবার আর নন্দীগ্রাম একটা আন্দোলনের ইতিহাস। এটা শহীদ পরিবারের আত্মত্যাগের জায়গা। এখনো অনেক কত রকম কষ্ট নিয়ে তাদের কেঁদে বেড়াতে হয়। আমি সুফিয়ানদাকে বলবো, বাপ্পাকে বলবো, আমাদের এই যখন আহত হচ্ছে, শহীদরা মারা যাচ্ছে, কত লোক আহত হচ্ছে, তখন আমরা কথা দিয়েছিলাম শহীদদের নামে আমরা হাসপাতাল করে দেব। আমরা কথা দিয়েছিলাম, সেই অনুযায়ী মানুষ সাহায্য করেছিলেন, মহাশ্বেতা দেবী সাহায্য করেছিলেন, মানুষ সাহায্য করেছিলেন, তহবিল তৈরি হয়েছিল। যারা জমি দিয়েছেন, বিক্রি করেছেন, কম দামে বিক্রি করেছেন, সমাজ সেবার জন্য বিক্রি করেছেন, কারণ তারা জানতেন সেখানে হাসপাতাল হবে শহীদদের নামে। এখন দেখা গেছে কোনো এক ব্যক্তি এই জমিটি কোনো ট্রাস্টে না করে নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে। এবার দল বদল হয়ে গেছে, এখন বলছে ওখানে মন্দির করব। আমরা বলছি মন্দিরে কারুর কোনো আপত্তি নেই, মন্দির হবে, মন্দির হোক, মন্দির করুন, কিন্তু মানুষের কাছে, আন্দোলনের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মানুষকে আমাদের প্রতিশ্রুতি দেওয়া ছিল যে শহীদদের নামে আমরা নন্দীগ্রামের মানুষের জন্য হাসপাতাল করব। আপনারা সেই জন্য অর্থ সংগ্রহ হয়েছিল, সেই জন্য কম দামে জমি যারা দিয়েছিলেন। আজকে আপনি মন্দির করতে চাইলে করুন, কিন্তু অবশ্যই আপনাকে মানুষের দেয়া যে আস্থা, ভালোবাসা, মানুষকে আমাদের কথা দেয়া, তখন তো কেউ দল বদল করে বিজেপিতে যাননি। তাই নিজের নামে রেজিস্ট্রি করা জমি, সেটা তো বিজেপির হয়ে যেতে পারে না। ওই জমিতে শহীদের রক্ত, ওই জমিতে শহীদ পরিবারের চোখের জল। তাই সুফিয়ানদা, তাহের, বাপ্পাদের বলবো মানুষের কাছে আরেকবার যেতে, যে মন্দির কেউ করছে করুক, আমরাও চাই মন্দির হোক, মন্দিরের কেউ বিরোধিতা করছে না, কিন্তু মানুষকে দেয়া যে কথা রাখতে হবে, বিশ্বাসঘাতকতা চলবে না। ওই জমিতে প্রথমে আগে হাসপাতাল করতে হবে, বাকি অংশে কেউ কোনো মন্দির করলে সে করতে পারে। পাল্টা এর জবাব দিয়েছে বিজেপিও। বিজেপির দাবি, মন্দিরের পাশাপাশি সেখানের মানুষের প্রয়োজন মেটানোর জন্য যা যা দরকার সেই সমস্ত কিছুই করা হবে। গঠন করা হবে যে বোর্ড মানুষের সমস্ত রকম সহায়তা করবে। সেই দিনই নন্দীগ্রামে রাম মন্দির গড়বেন বলে ঘোষণা করলেন। আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচূড়া, ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6ই এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। আর এই ইস্যুতেই তৃণমূল, বিজেপি দুই দলকেই আক্রমণ করেছে সিপিআইএম। দেখুন, তৃণমূল, বিজেপি মানুষকে
ধর্মের নামে মন্দির মসজিদের নামে ভাগ করতে চাইছে। যেমন ওদিকে দেখছেন যে মোদি সাহেব বলছেন রাম মন্দির তৈরি করবেন, দিদি এখানে বলছেন জগন্নাথের মন্দির তৈরি করবেন, কিন্তু সরকারের কাজ যা হসপিটাল তৈরি করা, কলকারখানা তৈরি করা, স্কুল কলেজ তৈরি করা, ওগুলোকে বাদ দিয়ে যারা এইভাবে চলতে চাইছে, স্বাভাবিকভাবে তাদের দলের নেতারা নন্দীগ্রামে শুভেন্দুবাবু যে জমি দেখিয়ে বলেছিল ওখানে চিকিৎসা কেন্দ্র হবে, মানুষের জনকল্যাণমূলক কাজ হবে, সেখানে এখন বলছেন যে অমুক মন্দির তৈরি হবে। আবার অপরদিকে তৃণমূলের নেতৃত্ব বলছেন যে না, ওখানে ওসব না করে জনকল্যাণমূলক কাজ হবে। অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। নন্দীগ্রামের মানুষ চাইছে রুটি রুজি, নন্দীগ্রামের মানুষ চাইছে কর্মসংস্থান, সেটাকে ভুলিয়ে দিয়ে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে নন্দীগ্রামের মানুষ সঠিক সময়ে সঠিক উত্তর দিয়ে দেবে। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।